আর্থিক সংকট বিপদমুক্ত করতে স্বয়ং গোমাতাকে ধরুন এবং মাথা উঁচু করে বাঁচুন। ঠিক সেই রকমই পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের অন্তর্গত প্রত্যন্ত গ্রাম মহাডোল, সেই গ্রামে আদর্শ একটি গোশালা তৈরি হয়েছে। খুব সুন্দরভাবে গ্রামীণ পদ্ধতিতে কীভাবে গোমাতাদের পরিচর্যা করে জীবিকা নির্বাহ করা যায় তারই একটি পীঠস্থান। গোমাতার পরিচর্যা, আদর্শ গোয়াল দেখতে পাচ্ছেন এবং সেই সঙ্গে সঙ্গে গোমাতাদের চান করানো হচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এবং এই গোমাতাদের এখানে গ্রামীণ যে সমস্ত খাবারগুলো পাওয়া যায় সেগুলো দিয়েই চলে। খড়, কুড়া, ভুসি, মেষ, মার্কেট থেকে দানা খাবার আনা হয়, কিছু মিলিয়ে মিশিয়ে করা হয়। আমাদের মার্কেট এখানে প্রায় 30-35 কিলোমিটার দূরে, সেখানে মিল্ক বিক্রি করা হয় এবং গ্রামে এত মিল্ক করা হবে না। ভোরবেলা চলে গেলাম মিল্ক কালেকশন করে। ভোর 6টার সময় মার্কেটে সবজি কেনা হলো, কফি পাতা, আনাজ পাতা বা যে সমস্তগুলো ওখানে পাওয়া যায় সেগুলো গোমাতার জন্য পারচেজ করা হলো, কেনা হলো। কারণ এগুলো খুব পুষ্টিদায়ক সবুজ জিনিস, ঘাস পাওয়া যায় না। ওই আনাজ ফানাজ আনা হয় প্রায় 180 কিলোর মতো রোজ 3টে বস্তাতে মোটর সাইকেলে করে লোড করে আনা হয়। খুবই পরিশ্রমের কাজ এটা। এই যে কাজটা করা হচ্ছে, প্রায় এক একটা বস্তা 60-65 কিলো করে ওয়েট। কোনোদিন ভাবিনি যে এইরকম করে করতে হবে, কিন্তু কিছু করার নেই। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অস্তিত্বের জন্য সংগ্রাম করে যেতেই হবে। গোমাতাদের পেট ভরানোর জন্য যত ঝড় ঝঞ্ঝা বন্যা হোক না কেন, এই ডিউটিটা আমার বন্ধ হয় না, সবসময় চলতে থাকে। চলে এলাম 30 কিলোমিটার রান করে বাড়িতে আসছি দুধ বিক্রি করে, কফি পাতা নিয়ে। আবার এসে দেখি গোমাতারা সব পটি করে ভরে দিয়েছে। গোবর আবার পরিষ্কার করা হচ্ছে, কারণ যে পাতাগুলো, যে সবজিগুলো আনা হয়েছিল সেগুলো গোমাতাদের দেওয়া হবে আবার। সেই ভোর থেকে যা ডিউটি চলছে এখনও থেমে নেই। মার্কেট থেকে চলে এলাম আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে। গোবরের পেছনে স্ট্যাগ দেখতে পাচ্ছেন আপনারা, এটা গাড়ি আসে, বিক্রি হয়ে যায়, গোবরটা নিয়ে চলে যায়। আবার ধোয়ানো হলো অবশিষ্ট গোবরটা, ধুয়ে এবং লক্ষ্য রাখতে হবে কোনো গোমাতার শরীর খারাপ হচ্ছে কিনা, কেউ খাচ্ছে কিনা, একটু ভেটেরিনারিও জানতে হয়। নিজেই ডাক্তারি করি, ভেটেরিনারিটাও জানি, করতে করতে শিখে গেছি অনেকটা। এই পাতাগুলো খাইয়ে আবার মিল্ক কালেকশন করে মার্কেটে যেতে হবে দুপুরে। তার মাঝেই এই ডিউটিটা 10টা বেজে যায়। 10টার পর বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হয়। স্কুল দিয়ে এসে আবার এই মিল্ক কালেকশন করে আবার স্কুল থেকে আনা হয় 3টের সময়। তারপরে আবার মার্কেটে দুধ নিয়ে বেরিয়ে যাই, ফিরি সেই সন্ধ্যে 7টায়। আবার এই বিচুলি দিয়ে চলে গেলাম মার্কেটে, বেরিয়ে পড়লাম দুধ নিয়ে। ধন্যবাদ, ভিডিওটা পুরো দেখা।